বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ত্রিপুরার মহারাজা ও আঞ্চলিক রাজনৈতিক দল টিপ্রামোথার নেতা প্রদোত মাণিক্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি জানান। পাশাপাশি ইউনূসের বক্তব্যকে আপত্তিকর এবং নিন্দনীয় বলে অবহিত করেছেন সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে এই মুহূর্তে ভারতকে কি করতে হবে সে ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে ডক্টর ইউনূসের একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ডক্টর ইউনূস বলেছেন, উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবিশিষ্ট অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি চীনা অর্থনীতির জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ডক্টর ইউনূসের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পুরো ভারত। দেশটির বিভিন্ন রাজনৈতিক দলও মুখর হয়েছে আলোচনায়। ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস দাবি করেছে, ভারতকে ঘেরাও করার জন্য বাংলাদেশ আদতে চীনকে আমন্ত্রণ জানিয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। ইউনূসের বক্তব্যে ত্রিপুরার রাজনৈতিক দল টিপ্রামোথার নেতা প্রদোত মাণিক্য আরও বলেন, 1947 সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেওয়া ভারতের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই। পাহাড়ি জনগণ ভারতেরই অংশ হতে চেয়েছিলেন। এখন আদিবাসীদের সমর্থন নিয়ে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের। এই ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সম্প্রতি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে স্থলবিশিষ্ট বলে উল্লেখ করে বাংলাদেশকে তাদের সমুদ্রে প্রবেশের অভিভাবক হিসেবে ব্যাখ্যা করেন। একই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা কৌশলগত চিকেন নেক করিডোরের কারণে ভারতের যে দুর্বলতা সেটির কথা মনে করিয়ে দিয়েছেন। এই দুর্বলতাকে এড়াতে চিকেন নেক করিডোরের নিচে এবং আশেপাশে মজবুত রেল লাইন ও সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার দাবি জানান তিনি। ডক্টর ইউনূসের বক্তব্য ইস্যুতে ভারতীয় পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা করেছেন কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান পবন খের। তিনি বলেছেন, আমাদের পররাষ্ট্র নীতি এতটাই করুণ অবস্থায় পৌঁছেছে যে দেশটির সৃষ্টিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই দেশটিও আজ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।